একদম পরিষ্কার করে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আমার সংসার আবার একটা নতুন ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আর আজকে 1 জুন আমাদের এইখানে বসে একটা ভোট আছে, তো সেটা কী কী হয় না হয় সবটা শেয়ার করবো, দেখতে থাকো। কত কিছু নিয়ে এসছে দেখো, এখানে শোনার জন্য দই, আসার জন্য মিষ্টি, তার সঙ্গে এখানে পটল, পাকা পটল আমার খুব পছন্দের পাকা পটল। এর মধ্যে আছে আম, রে বাবা, এতে আছে দুধ, মনে হচ্ছে জাল দেওয়া। আমাদের পটল বেগুনটাকে মিশে। বাবা এসে সবে জামাটা চেঞ্জ করেছে, নন্দু বেরিয়ে পড়েছে দাদুর সঙ্গে ঘুরতে, হাম্বা দেখতে যাচ্ছে দুজনে। ডাল, ভাজা, মাংস কষা, আর এখানে হচ্ছে মাংস, হচ্ছে দুধ, দই, মিষ্টি, বিশাল আয়োজন। দেখাতে দেখাতে আর গল্প করতে করতে তো চলেই আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়া। আর হচ্ছে বাবা মূলত এসছে জামাই ষষ্ঠী আর আমাদের এখানে অষ্টম পর ওগুলো নেমন্তন্ন করতে। তো এখানে দেখো মাংস কষা, আর মাংসের রঙটা দেখো, পুরো লাল লাল মাংসের ঝোল, উফ যা লাগছে না, খেতেও সেই হয়েছে। তো এখানে প্রতিদেব, আমি, সুনুর ঠাম্মা খাচ্ছি। দুই বাবার আগে খাওয়া হয়ে গেছে, সুনুরও হয়ে গেছে। ওখানে সুনুর দাদু সুনু ওরা খেলা করছে, আর শুতে বলছে দাদু ওকে, আবার বলছে বালিশ 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 লাগবে, তো পাকা হয়েছে না। তা বালিশ ছাড়া সবে কি করে? তুমি তো ছোট মানুষ, বোঝো না। যা যা চল যা, চল যা চল যা। কোথায় যাচ্ছ? ভোট দিতি? তোমার কাগজটা কই? কই ভোট দিতে আবার খুঁজ দিয়ে হবে পুরো মাথা, তো মাথা তো ওরা কি করতে বলিয়ে দিই, ওই সময় লাগবে। যাচ্ছি ভোট দিতে, দেখো আমার সঙ্গে যাচ্ছে। এই কাগজের এই নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা মনে রাখতে। আমার 100 তোমার মার হচ্ছে 100। আরে নে ভোট ওদিকে। আমরা যাচ্ছি ভোট দিতে, ওনাকেও যেতে হবে। খুব বায়না ধরেছিল, পিছন ধরেছিল যাবে, তো অনেক কষ্টে বাড়িতে রেখে আসলাম। বাবা আছে, ঠাম্মা আছে, খুব চেষ্টা করছিল আসার। তো দুপুরবেলায় বাড়ির থেকে ভালো মন্দ খেয়ে এখন যাচ্ছি ভোট দিতে। আজকে তো 1 জুলাই, বসিরহাটে সব জায়গাতেই ভোট। তো আমরা যাচ্ছি এখন। চুনুর ঠাম্মার আর বাবার আগে দেওয়া হয়ে গেছিলো সকালে, ও দাদু আর আমি বাকি ছিলাম। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি। জোরে 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 কামড়াইতে, জোরে মাথা থুতু দে, কোটি থুতু দেখছে, দেখো সত্যিকারে থুতু দে। এ মা থুতু গড়ি পড়ে জোরে ছাড়বে না, বলো এই তুলসী পাতা গুঁজি দে। তুই পাতাটা কই দিলাম ওরে? দাদু দাদু লাখ পাতা দিলাম ওর কাছে, একটা কি করিয়ে কি করিয়ে দাদু দে, দাদু কোথায় দিবি দে। ওরে পেট রে, পেটটা দেবে। হ্যাঁ তো যুগান থেকে হচ্ছে ফুলও দিয়ে দিচ্ছে বাবা, আমার ভালোবাসা। নাগপুরে কমলা পরিষ্কার করে ফেলি। কোন দিক থেকে গুজদেস দেখো, যা এইরকম করে গুড় পাক খায় বলছি। এটা কি বলে? একদম পরিষ্কার করে সাজা। টাকা নেয় না, দাদুরে দিয়ে দাও সোনা, টাকা নিতে নেই, টাকা দিয়ে দাও, টাকা দাও, টাকা দাদুকে দিয়ে দাও। বলো তুমি রাখো, দাদু দাদু বাবার কাছে দিয়ে দাও। দই আনবা, দই। এই গেছে কোথায় কোথায়? আর ভালো মন্দ বলবে না সবার কাছে। কোথায় আছিস বাবা? ওই ঘরে।
ওই ঘরে ওই ঘরে। তোমার টাকা দিতে এসছে? হ্যাঁ টাকা না এখানে দুধের কালারটা দেখতে পাচ্ছ? যেহেতু বাড়ির গরুর খাঁটি দুধ, উফ যা লাগে না সরটা, পুরো লাল লাল সর। একটুখানি ছেড়ে নিলাম ওর থেকে। আর এদিকে রাতের বেলা যেহেতু মাংস আছে, একটু নান বানাবো ভাবছি। তো দই, খাওয়ার সোডা, সাদা তেল, একটু চিনির বদলে রসগোল্লা ছিল, রসগোল্লার রস, সব কিছু দিয়ে ওখানে মাখা হচ্ছে। আর মা মাখছিল, তার মধ্যে আমরা গেছিলাম একটু জল আনতে। জলটা নিয়ে আমি চলে এসেছি, কলসিটা ঘরে রেখে দিয়ে প্রতিদেব তুলছিল, তো ওর ভিডিও করছিলাম। আর তারপর আবার নানগুলোকে ভাজবো, তো খানিকক্ষণ মেখে রেখে দিতে হয়, তাহলেই ভালো হয়। তো এসে এবার আমি যাব ভেজে নিতে। এখানে বেলার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। ওগুলো তো একটু মোটামোটাই বেলতে হয়। আর দুধটাকে আবার একটু জাল করে নেওয়া হলো, যেহেতু সেই দুপুরবেলা নিয়ে এসেছিলো জাল দেওয়া। আর এখানে রাত্রিরে হচ্ছে ভাতও হবে আর অল্প একটু নানও হবে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি, এক এক করে এখন নানগুলোকে ছেড়ে নেব। তো তেল যেহেতু খুব একটা বেশি দেওয়া হয়নি, হয়তো ভালো করে ফুলবেও না। তো দেখো যেটা বললাম সেটাই, ভালোভাবে ফুলছেও না। থাক অল্প তেলেই ভাজবো। এমনিতেই এগুলো না বেশ ভালো, খাওয়া সোটা দই টই দেওয়া থাকে তো, লুচিতে যেমন তেল টানে, এতে না অতটা তেল টানে না, একদম কি সুন্দর শুকনো শুকনো হয়ে যায়। তো এখানে সবগুলো একবারে বেলে নিয়েছি, এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। ভাজা হোক, আর মাংসটা আছে ওগুলো গরম করলে হয়ে যাবে। আর ঠাম্মা আম দুধ আর এইসব দিয়েই খেয়ে নেবে। ঠাম্মা তো মাংস খায় না, তো নান খাবে আর ভাতও খাবে, সব কিছুই খাবে। এইটাতেও একটু ফুলেছিল, দেখো বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হলো না, কিন্তু বলেই তো দিলাম যে খাওয়ার সোডা, একটু নুন, একটু চিনি, একটু সাদা তেল, আর হচ্ছে টক দই। আর এদিকে আমি ভাজছিলাম, আর ওই তেল, লুচির তেল দেখো আমার মুখ থেকে গড়াচ্ছে কীভাবে। প্রচণ্ড গরম রান্নাঘরে, আর যেহেতু এইভাবে স্লাইড করা জানলা, খোলাও যায় না, তো খুব গরম লাগে। আর এই লুচিটা একটা নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম, যেমন ক্রিস্পি হয়েছে তেমন সফটও হয়েছে। যেহেতু গরম, হাতে ধরতে পারছিলাম না, মুঠোর মধ্যে চলে আসছে। তো এখানে ছিঁড়ে ছিঁড়ে তোমাদের দেখাচ্ছিলাম, আর আমি একটু খেয়েও নিলাম। আমার গরম গরম লুচি খেতে ইচ্ছা লাগে না। আর এখানে যে আমি দেখো খাচ্ছি, আর প্রতিদেবকেও একটু দিয়ে এসেছি। তো এই যে সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এটাই লাস্ট ভাজা হচ্ছে। এক এক করে সবটাই ভেজে নিয়েছি, এবার খেতে দিয়ে দেবো সবাইকে। আর শুনো ওইদিকে ঘুমাচ্ছে, এই দেখো খেতে বসে গেছি। ভাতও নিয়েছি, নান নিয়েছি, সঙ্গে বেগুন ভাজা, সঙ্গে মাংস, আর সব কিছু দিয়েই খাওয়া হবে। আজকে খাওয়াটা না বেশ জম্পেশ হচ্ছে, বুঝলে তো। আজকের মতো এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকদিন পরে বাবা এসছে, মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। প্রায়ই দেখা হয়, ভিডিও কল তো সবসময় হয়, তবুও যেন মন ভরে না, বুঝলে। বাবা মার থেকে দূরে থাকলে যেটাই হয়। আর এখন কি চলছে, সব ছেলে মেয়ে বাবা মাকে পালিয়ে বিয়ে করে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে। কী করে ওরা থাকতে পারে ভগবানই জানে। তো আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।